হয়ে গেল। তাদের হাতে দেওয়া একটা করে সুরিয়ার ফল, তারা ফলটা কাটতে গিয়ে তাদের আঙুলগুলো কেটে ফেলেছিলেন। তারা যখন আঙুলটা কেটে ফেলেছিল, ইউসুফ আলাইহিস সালামকে সামনে দাঁড় করানো হলো। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে আছে, এমন করে মিশরের মেয়েরা তাদের আঙুলগুলো কেটে ফেলেছে, কিছুই বুঝতে পারে না। তাদের আঙুলগুলো পড়ে আছে জমিনের উপরে, তারা কিছুই বুঝতে পারে না, কিছুই বুঝতে পারে না, কোনো জ্বালা যন্ত্রণা কিছুই বুঝতে পারে না, কিছুই অনুভব করতে পারে না। ওগো রব্বুল আলামিন, তাদের আপনি এমন করে, এমন যৌবন, এমন করে শক্তি দিয়েছিলেন আল্লাহ, তারা যখন কিছুই বুঝতে পারে না, নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন সরিয়ে নিয়ে যাওয়া হলো, সেই সঙ্গে সঙ্গে হাতের দিকে তাকালে, হাতের দিকে তাকিয়ে তাকিয়ে মিশরের মেয়েরা দেখেছিল আমাদের আঙুলগুলো নাই, আমাদের আঙুলগুলো জমিনে পড়ে আছে। তখন তারা জ্বালা যন্ত্রণা অনুভব করতে লাগলো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার সৃষ্টি নবী ইউসুফ যদি এত সুন্দর হয়, আল্লাহ তোমার চেহারা না জানি কত সুন্দর, আমি যখন পুড়ে কয়লা হয়ে যাব, আমার চেহারাটা যখন কালি কয়লা হয়ে যাবে, আল্লাহ আপনি যখন আমার সামনে আসবেন, আপনার নূরের চেহারাটা দেখে আমি এমন করে আমার সমস্ত ব্যথা, সমস্ত জ্বালা যন্ত্রণা গুলো ভুলে যাব। জোরে হবে না? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, তার আপনি সৌন্দর্য দিয়েছিলেন, তার রূপ দেখে মিশরের মেয়েরা তারা নিজেদের আঙুলগুলোকে কেটে ফেলেছে। আল্লাহ, তারা যদি আঙুল কেটেছিল, নবী ইউসুফ আলাইহিস সালাম যত সময় তাদের সামনে ছিল, তারা বুঝতে পারেনি কখন তাদের আঙুলগুলো কেটে পড়েছে। একটা আঙুল কাটলে জ্বালা জ্বালা হয় না, হয় না? সামান্য একটা কাটা ফুটলে তাই কি হয়, আর আঙুলগুলো সব পড়ে গেল, তারা বুঝতেই পারেনি যে তাদের আঙুলগুলো পড়েছে। নবী ইউসুফের দিকে শুধু তাকিয়ে আছে, আল্লাহ এত সুন্দর, যদি নবী ইউসুফকে যদি আমি স্বামী হিসেবে পেতাম, নবী ইউসুফকে যদি আমার জীবন সঙ্গী হিসেবে পেতাম, তাহলে আমার জীবনটা ধন্য হতো। সবাই তাকিয়ে আছে। আল্লাহ, তাহলে নবী ইউসুফের সৌন্দর্য যদি এই হয়, তার চাইতে কত সুন্দর আপনার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আপনি কত সুন্দর। আমি এমন করে আব্দুল কাদের, আমি পুড়ে যখন কয়লা হয়ে যাব, আমার যন্ত্রণা, আপনি যখন আমার সামনে আসবেন, আপনাকে দেখে আমার যন্ত্রণাগুলো মিটিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম আল্লাহ প্রেমী নিয়ত। আমরা তো নামাজ পড়ছি, রোজা রাখছি, তো যা করছি সে নিজেদের বিবেকের কাছে জিজ্ঞাসা করলে সব উত্তর পেয়ে যাবো যে আমাদের কি হচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেলেন, আল্লাহর খানায় কাবায় চলে গেলেন, আল্লাহর খানায় কাবায় চলে গেলেন। কাবা শরীফকে সামনে রেখে আল্লাহর শাহী দরবারে দোয়া করে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আব্দুল কাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি কাদেরের জীবনের গুনাহগুলো maaf করে দাও, কাদেরের জীবনের অপরাধগুলোকে maaf করে দাও। আব্দুল কাদেরের জীবনের সমস্ত ত্রুটি যদি মাফ না করো, যদি গুনাহগুলোকে মাফ না করে দাও, আমাকে যদি বেগুনাহ মাসুম না করে দাও, ও রব্বুল আলামিন আল্লাহ, তাহলে কাল হাসরের মাঠে আমাকে অন্ধ করে তুলো। আল্লাহ তোমার খানায় কাবা, যেখানে দোয়া করলে আল্লাহ ওয়াদা করেছেন দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খানায় কাবাকে সামনে রেখে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের বড় পীর বলে যাকে মানি, তিনি দোয়া করছেন, আল্লাহ আপনি আব্দুল কাদেরকে ক্ষমা করে দেন। আপনি যদি আব্দুল কাদেরকে ক্ষমা না করেন, কাল হাসরের মাঠে ময়দানে মাহশরে কাদেরকে যখন তুলবেন, অন্ত করে তুলবেন। আচ্ছা, এই দোয়াটা কি ভালো দোয়া না খারাপ দোয়া? হ্যাঁ, এই দোয়ার মধ্যে কিছু বোঝা যাচ্ছে? কিছু বুঝতে পারছেন কথার ভিতরে?
আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন কাদের, ও আব্দুল কাদের কি ব্যাপার বলো না, তুমি এমন করে দোয়া চাও কেন? ওই সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, যদি আপনি আমাকে বেগুনাহ মাসুম না করেন, আপনি যদি আমার পাপকে ক্ষমা না করেন, আপনি যদি আমার গুনাহকে মাফ না করেন, তাহলে আল্লাহ আপনি কাল হাসরের মাঠে ময়দানে মাহশরে যদি আপনি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন, যদি আমি আসামি হয়ে যাই, আমি আব্দুল কাদের আসামি যদি হয়ে যাই, আমাকে টেনে টেনে নিয়ে আল্লাহ আপনার আযাবের জাহান্নামায় নিয়ে যাওয়া হবে। সমাজের মানুষরা দেখে দেখে, আমার এলাকার মানুষরা, সমাজের মানুষরা দেখে দেখে বলবে, ওই দেখো আমার আব্দুল কাদের যাচ্ছে। আব্দুল কাদের কত ন্যায় কথা বলতো, ভালো কথা বলতো, মানুষকে ভালো কাজের জন্য ডাকতো, মানুষের জন্য উপদেশ দিত। এমন করে আব্দুল কাদের এতটা ভালো কাজ করার পরে আল্লাহ ওকে আসামি বানিয়েছেন। আল্লাহ এটা আমি সহ্য করতে পারবো না, আল্লাহ এটা আমি সহ্য করতে পারবো না। সেই কারণে আল্লাহ মানুষের অপমানটা আমি সহ্য করতে পারবো না। তাই আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যদি আপনি আমাকে মাফ করে দেন তো ভালো, যদি আপনি মাফ না করে দেন তাহলে আমাকে অন্ধ করে তুলবেন। মানুষ যে যে আমাকে যাই বলুক না কেন, আমি তো তাদেরকে দেখতে পাবো না, তাহলে আমার মনেরও কোনো কষ্ট হবে না। আমি তো তাদেরকে দেখতে পাবো না। যদি আপনি অন্ধ করেন, আচ্ছা অন্ধ মানুষ যদি এখান থেকে যায়, ওর কে কি বললো না বললো, কে বলছে না বলছে কিছুই জানতে পারবে না। তো আমি তো জানতে পারবো না, তাহলে আমার কোনো কিছুই মনে হবে না। আল্লাহ হয় আমাকে মাফ করতে হবে, আর না হয় আমাকে অন্ধ করতে হবে। কোনটা আপনি করবেন আল্লাহ সেটা আপনার দায়িত্ব। দরুদ শরীফ আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি মদন, দিনে কত আলোচনায় থাকতাম আমি মদন, পাশে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ভাইরা আমার, আমি যে কথাটা বলছিলাম যে আজকে আমাকে আপনাকে ভাবতে হবে যে আজকে আমরা যারা বসেছি আমাদের নিয়তটা ঠিক করতে হবে। আমরা যে নিয়তে করছি, রব প্রভু যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে। তাহলে সেই উদ্দেশ্যটাকে আগে আমাকে দেখতে হবে। উদ্দেশ্যটা যদি আমি আপনি পূরণ করে চলে যেতে পারি, সেটাই হবে লাভ। আজকে আমরা কি সেই উদ্দেশ্যগুলোকে পূরণ করতে পেরেছি?
আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, বলছেন অবা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বহুবার শুনেছি আমরা। আল্লাহ জিন জাতিকে আর মানব জাতিকে পাঠিয়েছেন ইল্লা কেবলমাত্র লিয়াবুদুন, তার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আমরা সেই আল্লাহর ইবাদত বন্দেগী কিন্তু আমরা করতে পারিনি। নামাজ আমরা পড়তে আসি, কিন্তু এই নামাজ পড়াটা আমাদের কাছে খুব কষ্টকর। আমরা আসি নামাজ পড়তে, কিন্তু নামাজটা পড়তে আসি শুধু মসজিদে। যেই মসজিদে জামাতটা হয়ে যায় সঙ্গে সঙ্গে চলে যায়। জুম্মার দিনে ওই ইমামের পিছনে শুধু 2 রাকাত ফরজ নামাজটা পড়া হলে মসজিদ অর্ধেকটা খালি হয়। কি ভুল বললাম নাকি? মানে পড়তে হয় তাই আমরা পড়ি। আমাদের নামাজ পড়া ও নামাজ সে আল্লাহর দরবারে কবুল হবে কিনা সে আল্লাহই জানে। যদি নামাজ পড়তে না যাই তাহলে মানুষে খারাপ বলবে, তাই আমরা নামাজ পড়তে আসি। আমাদের যা নামাজ হচ্ছে, এই নামাজ আল্লাহর দরবারে কতটা যাবে সেটা আল্লাহই ভালো জানে। ইমাম শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর মস্ত বড় ওলি মানুষ। তিনি একদিন বাজারে গিয়েছেন, বিবি প্যাকেট দিয়েছে, প্যাকেটটা নিয়ে বাজারে গিয়েছে। বাজার করে আসছে, বাজার করে আসতে আসতে মাগরিবের আজান হচ্ছে। নামাজের সময় যখন হয়েছে, তিনি নামাজের জন্য মসজিদে ঢুকেছেন। প্যাকেটটা বাইরে রেখে চলে গেছে ভিতরে। এখন নামাজ পড়তে একটু দেরি হয়েছে, দেরি হওয়ার পরে তিনি এসে, আমাদের মতো তো নামাজ না, এসে বাইরে এসে দেখে প্যাকেট নেই। আমরা এসে যেরকম দেখি নামাজ পড়ি আসার পরে অনেকের জুতো থাকে না, তাই তো না? জুতো খুঁজে পাওয়া যায় না, এত মুসল্লি আমরা। অনেকে চিন্তা করে যে জুতোটা ছিঁড়ে গেছে কি পুরনো হয়ে গেছে, তা যাই দেখি মসজিদের দিকে যাই, নামাজ পড়তে গেলে নতুন জুতো আনা যাবে। এরা মুসল্লি বলা আছে সমাজে, এরা মুসল্লি এ খুঁজলেও পাওয়া যাবে। ইমাম শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি মসজিদ থেকে বাইর হয়ে দেখে প্যাকেট নেই। আমরা হলে কি করতাম? চিন্তা পড়ে গেছে, হুজুর আস্তে আস্তে বাড়ি গেছে, মনটা খারাপ, প্যাকেটটা নেই, নামাজ পড়তে ঢুকলাম, প্যাকেটটা কোথায় গেল? তখন যেই বাড়িতে গিয়েছে, বিবি তার জন্য খাবার, হুজুরের জন্য, স্বামীর জন্য খাবারটা রেডি করে দিয়েছে। এখন যেই খাবার দিয়েছে, খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছে যে বাজারটা আমি করেছিলাম ঠিক সেই বাজারে সেই খাদ্যই আমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক, তিনি কিভাবে রিজিক দেবেন? আজকে আমরা তো নির্ভরশীল সমাজের নেতার পিছনে ঢুকে ঢুকে, আমার নেতার পিছনে না ঢুকলে আমার খাওয়া হবে না। আমি যদি চাষবাস না করি, আমি যদি ব্যবসা বাণিজ্য না করি, তাহলে আমি খেতে পারবো না, খাওয়া হবে না। রিজিকের মালিক হলো মহান আল্লাহ। এটা শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখিয়ে দিয়েছেন। হুজুর আমার যখন বিবি খাদ্যটা দিয়ে দিলেন, খানাটা সামনে এসে গেল, বিবির কাছে জিজ্ঞাসা করে, বিবি তুমি এই খাদ্যটা কোথায় পেলে, এই খাবারটা কোথায় পেলে? আমি তো বাজার করেছিলাম, আমি বাজারটা নিয়ে মসজিদে যখন গিয়েছি, মসজিদের পাশে রেখে, মসজিদের বাইরে রেখে আমি নামাজ পড়ছিলাম। তখন নামাজ পড়ে বাইরে এসে দেখি আমার খাবারের, আমার বাজারের প্যাকেটটা তো নেই। বিবি তুমি এই খাবার কোথায় পেলে বলো না? ওই সময় বিবি গিয়ে বলেছিলেন, হুজুর আমি এমন করে বাড়িতে আছি, দেখতে পাই হঠাৎ করে আমার চালের উপরে পাখিগুলো কিচিরমিচির করে। দুটো পাখি যখন কিচিরমিচির করে, ওই পাখিটা কিচিরমিচির করার আওয়াজটা আমি শুনে বাইরে চলে আসলাম। আমি যখন বাইরেতে চলে আসি, বাইরে এসে দেখতে পাই দুটো পাখি কিচিরমিচির করে ঝামেলা করছে। আর ঝামেলা করতে
করতে করতে তাদের কাছ থেকে একটা প্যাকেট ফেলে দিয়েছে। আর প্যাকেটের ভিতরে বাজার আছে। আমি দেখতে পাই আমি যে প্যাকেটটা দিয়েছিলাম আমার স্বামীর কাছে, সেই প্যাকেটটা তো এই প্যাকেট। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি সেই জিনিসগুলোকে নিয়ে রান্না করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে খাবারটা বাড়িতে পৌঁছে দিয়েছেন। এটাই তো আল্লাহর উপরে তাওয়াক্কাল। ও জওয়ানেরা, যুবকেরা, আজকে আমরা সমাজে কোনো মানুষের উপরে নির্ভরশীল হয়েছি, সমাজে কোনো গাড়ির উপরে আমরা নির্ভর হয়েছি। এই গাড়ি না চালালে আমাকে খাওয়া হবে না। খাওয়ানোর মালিক মহান আল্লাহ। মহান আল্লাহকে আমরা তো আজকে ভুলতে চলেছি বলে আমাদের কপালে এই দুর্ভোগ। কি ভুল বলছি নাকি? আজকে আল্লাহর উপরে ভরসা আমাদের উঠে গেছে। পৃথিবীতে আল্লাহ যত পাখি দিয়েছেন, পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি, এই পাখিগুলো এদের খাওয়ায় কে? এদের কি আমাদের মতো গোডাউন আছে নাকি, যে গোডাউনে বর্ষার জন্য তারা বাইরে হবে না? তাই আমরা যেমন চাল স্টক করে রাখি, আলু চাল যখন স্টক করে রাখি, তারাও কি এরকম স্টক করে রাখে নাকি? তাহলে তাদের খাওয়ান কে? তাহলে যদি আল্লাহ তাদেরকে খাওয়াতে পারে, তাহলে আমাদেরকে কেন খাওয়াবেন? তাহলে আমাদের তো নিশ্চয়ই খাওয়াবেন, কিন্তু আমাদের খাওয়াবেন, কিন্তু তার আগে তো তার কাজটা করতে হবে। যিনি খাওয়াবেন তাকে তো আগে রাজি খুশি করতে হবে। আমরা কি তাকে রাজি খুশি করতে পেরেছি? আমরা তো তাকে রাজি খুশি করতে পারিনি। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার এত সুন্দর দেহ দিয়েছেন, যিনি আমাকে এত সুন্দর কথা বলার শক্তি দিয়েছেন। কত মানুষ কথা বলতে পারে না, বোবা মানুষ। কত মানুষ হাঁটতে পারে না, কত মানুষ হাত দিয়ে কাজ করতে পারে না। তাহলে তাদেরকে দেখলে এটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি না যে আল্লাহ তার চাইতে আমাদের কত সুন্দর করেছেন, তৈরি করেছেন? আল্লাহ আমাকে কত সুন্দর ভাবে সৃষ্টি করেছেন, তাহলে আমাকে কিভাবে তৈরি থাকতে হবে, কিভাবে তার কৃতজ্ঞতা আমাকে স্বীকার করতে হবে? এটা একটাবার আমরা ভেবেছি? একটাবার ভেবেছি? যদি আজকে ভাবতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে দেখতে হতো যে এটা আমাদের জন্য ভালো উপকার হতো, যেটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেত। আল্লাহর মহান ওলি বান্দা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আমার মস্ত বড় আল্লাহর ওলি মানুষ ছিলেন। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পথ দিয়ে যাচ্ছেন, পথ দিয়ে যেতে যেতে একটা বাড়িতে ঢুকেছেন। একটা বাড়িতে ঢুকে দেখতে পেলেন সেই বাড়িতে একটা খাঁচার ভিতরে একটা পাখি বন্দী করা আছে। আর বাড়ি পাখি পুষি না? এই পাখি, আমরা যে বাড়িতে খাঁচার মধ্যে পাখি পুষি, এই পাখি বন্দী করা আছে। আল্লাহর মহান ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে ওই পাখিটা বলেছিলেন, হুজুর আপনি আমার খাঁচা থেকে একটু মুক্ত করে দেন, হুজুর আপনি আমাকে একটু খাঁচা থেকে বাইর করে দেন। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার ওই খাঁচা থেকে পাখিটাকে খুলে দিলেন, মুক্ত করে দিলেন। বললেন, কি ব্যাপার হুজুর, আপনি আমাকে মুক্ত করে দিয়েছেন, আমি আর খাঁচার ভিতরে থাকতে চাই না, আমি এই খাঁচার ভিতর থেকে আপনি মুক্ত করে দিয়েছেন, আমি চলে যাচ্ছি। আপনি খাঁচার ভিতর থেকে আপনি আমাকে মুক্ত করে দিয়েছেন, হুজুর আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার, তুমি খাঁচার ভিতরে কেমন করে আসলে আর কেমন ভাবে তুমি চলে যাচ্ছ, তুমি একটু আমাকে বলো। বলে, হুজুর আল্লাহ আমাকে পাখি বানিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সারাটা দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করি। আমি পাখি আল্লাহর জিকির আজকার করি, আল্লাহর স্মরণ করি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে সুন্দরভাবে রেখেছেন, আল্লাহ আমাকে সুন্দরভাবে রেখেছেন, আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন বলে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর জিকির আজকার করি।
কিন্তু না না না, একটা দিন এমন এসে গেল, একটা দিন এমন এসে গেল দেখতে পাওয়া যায় আমাকে একটা জায়গায় খাবার দেওয়া হয়েছে, একটা মানুষ পাত পেতেছে খাবার দিয়েছে, আমি আর লোভটা সামলে রাখতে পারিনি, আমি লোভটা সামনে না রাখতে পেরে আমি ওই খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম। ওই সময় আমার আল্লাহর জিকির আজকার করতে পারিনি, আল্লাহর স্মরণ থেকে যেই দূরে সরেছে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা আমাকে শিকার করে তার বাড়ির খাঁচার ভিতরে নিয়েছেন। হুজুর আমি যতদিন পর্যন্ত আল্লাহর জিকির করেছি, আল্লাহর স্মরণটা আমি করেছি, না 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 ততদিন আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, ততদিন কেউ আমাকে বন্দী করতে পারেনি, ততদিন কেউ আমাকে খাঁচার ভিতরে রাখতে পারেনি। ও জওয়ান যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন, আল্লাহ আমাকে এত সুন্দর করে তৈরি করেছেন, সেই আল্লাহ যদি জিকির আজকার না করে থাকি, সেই আল্লাহর স্মরণ থেকে যদি আমি আপনি দূরে থেকে যাই, তাহলে মহান আল্লাহ তিনিও তো আমাদেরকে তার আযাবের জাহান্নামের খাঁচাতে আমাকে আপনাকে তো রেখে দেবেন। ও জওয়ানেরা যুবকেরা, তাই দুনিয়ার মুখে পড়ে আমাকে আপনাকে ভুললে হবে না। দুনিয়া জমিনে যেভাবে চলছে ওইভাবে যদি আমি আপনি আপনার সেই স্রোতে গাঁজা ভাসিয়ে দিই, তাহলে আমার আপনার জীবনটা তো বেকার হয়ে যাবে। সমাজ যেভাবে চলছে, আজকে সমাজ যেভাবে চলছে, যদি আমি আপনি সেইভাবে সমাজের গাটা ঘাস ভাসিয়ে দিই, তাহলে আমার আপনার জীবনটা তো ওই রকম আল্লাহর আযাবের জাহান্নামের খাঁচায় তো আমাকে পুরে রাখবে। কি রাখবে? তাহলে আমাকে আপনাকে তৈরি করতে হবে। দুনিয়ার মোহে পড়ে আমি ভুললে হবে না, দুনিয়ার মোহে পড়ে আমার সবকিছু দুনিয়ায় আসলো সামনে, আমার কি হারাম কি হালাল কিছুই আমি জাত বিচার করলাম না, যা সামনে আসলো সব আমার হলারে ঢুকে দিলাম। আমি বড় হওয়ার জন্য যত অন্যায় অপকর্ম সমাজে আছে সব কিছু করলাম যাতে একটু দুনিয়ার শান্তিতে থাকি। কিন্তু দুনিয়ার কটা দিন দুনিয়ায় তো মাত্র 50, 60, 70 বছর, কিন্তু যেখানে আমাকে আপনাকে থাকতে হবে, যেখানে আপনাকে আমাকে থাকতে হবে অনন্তকাল, সেই কালের চিন্তা আমি আপনি কি একটাবার করেছি, করতে পেরেছি? আজকে দুনিয়ার মোহে পড়ে যদি আমরা যত অন্যায় কাজ অপকর্ম কাজ আমরা করে থাকি, তাহলে আমরা কি করলাম? আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এটা শাবান মাস, দুনিয়ার সাবান দিয়ে জামা কাপড় পরিষ্কার করি, শরীরের ময়লাটাকে দূর করে দেই, কিন্তু এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ময়লাকে পরিষ্কার করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আব্বা মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, আপনি একটু কোরআনটা পড়ুন, আপনি তাদের জন্য দরুদ শরীফ পড়ুন, আপনি কলেমা শরীফ পড়ুন, পড়ে আপনি সেই সমস্ত কবরবাসীর জন্য আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করুন। নামাজের পাটিটা নিন। আমরা নামাজ পড়ি না তো দোয়া করব কি? নামাজ পড়বো ও আমরা চিন্তা করেছি যে শবে বরাতের মাস তো হুজুরের ডেকে নিয়ে যাবো, ও খতম পড়িয়ে নিয়ে দোয়া করে নেবো, ওতে আমার বাপ জান্নাতে চলে যাবে, জান্নাত পার হয়ে আবার ও সাইডেও যেতে পারে নাকি? এরকম একটা নিয়ত আছে তো আমাদের নাকি? চিন্তা ভাবনা। নিজে আপনি চেষ্টা করুন, আপনি ইমাম সাহেবকে ডাকবেন, যৌথভাবে দোয়া করবেন, ওটা আলহামদুলিল্লাহ কার দোয়া কবুল হবে সেটা মহান আল্লাহ তিনি জানেন ভালো। তবে সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে, ওই দোয়াটাকে আল্লাহ বিফলে দেন না, ওই দোয়া আল্লাহ বিফলে দেন।